করতে গিয়ে প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে হয়। আপনি যেটা আমলে আনলেন, ডেফিনেটলি দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব ওই অভিযোগটার কিভাবে নিষ্পত্তি করা যায়। কোনো সুযোগ নেই আমাকে জানাবেন, দায়িত্ব আমার, কোনো সুযোগ নেই। না কি ব্যবস্থা, আপনি ব্যবস্থা হলো কখন, যখন নিচ্ছে তার একটা প্রমাণ দেবেন তখন ব্যবস্থা। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, সরকার বাড়ানো যাবে না। এখন ধরেন আপনি বলছেন অগ্রিম টিকিট বিক্রি করছে না, আমি জানি বিক্রি করছে। মাঝখানে অগ্রিম টিকিট বিক্রি করা টিকিটও ফেরত দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, আমি সেটা বন্ধ করেছি। তারা বলেছিল তেলের দাম বাড়তে পারে, অগ্রিম টিকিট বিক্রি করলে আমরা তেলের দাম বেড়ে গেলে ওই টিকিটে যাত্রী বহন করতে পারবো না। আমি বলেছি তেলের দাম বাড়বে না, তেল সরবরাহ নিশ্চিত হবে, অতএব টিকিটের দাম বাড়ানো যাবে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বিক্রিত টিকিট ফেরত দেওয়া যাবে না, তারা এগ্রি করেছে এবং তারা বিক্রিত টিকিট ফেরত দেয়, অব্যাহত আছে। কোন দেখাচ্ছিল সড়কে 6 লেনের কাজ চলছে, কাজ চলমান যেখানে থাকে অন্তত 2টা লেন একেবারে অবাধে গাড়ি যেতে পারবে, গাড়ির গতি কম হবে, কিন্তু গাড়ি কোথাও থামবে না সে ব্যবস্থা করা আমরা নিশ্চিত করেছি। এবং আমাদের আপনার সচিব নিজে গিয়ে ওখানে ভিজিট করে আসছেন, চিফ ইঞ্জিনিয়ার উনি বারংবার ভিজিট করেছেন, একেবারে নিশ্চিত হয়েছে যে 2টি লেনে অব্যাহতভাবে গাড়ি চলবে। গাড়ির গতি হয়তো একটু কম হতে পারে, কিন্তু কোথাও বাধা সৃষ্টি হবে বলে আমার কাছে মনে হয় না। সড়ক যোগাযোগের ওখানে আমরা পর্যাপ্ত ব্যবস্থা দিচ্ছি, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আবার আপনাকে বলতে চাই, যা সক্ষমতা আছে, যা জনবল আছে, যা করা সম্ভব, তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে এটা আপনাকে মানতে হবে, শেষ করি, যে 1.5 কোটির কাছাকাছি লোক ঢাকা ছাড়বে, সেই জায়গায় একটা চ্যালেঞ্জ হবে। কিছু দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কিছু প্রতিবন্ধকতা, গাড়ি অচল হয়ে যায়। এগুলিকে দ্রুততম সময়ের মধ্যে আমরা ম্যানেজ করার চেষ্টাতে কোনো ত্রুটি থাকবে না, কিন্তু কোনো কোনো সময় এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একটু ব্যাহত হতে পারে, কিন্তু আমাদের তৎপরতা এবং ব্যবস্থাপনায় ঘাটতি থাকবে না। আমি আপনাদের কাছে একটু চাইব, একটু ধৈর্য, একটু অ্যাডজাস্ট করার মানসিকতাটা খুব প্রয়োজন ক্রাইসিসে, সেটার জন্য আপনাদের থাকে। না, বাড়ানোর প্রয়োজন আছে, বাড়ানোর দরকার। 2,500-এর মতো আছে। এবং মনে রাখবেন এই ঈদযাত্রার এই সময়টাতে শুধু আপনি রেলওয়ে পুলিশ না, বিভিন্ন আমাদের যে নিয়মিত পুলিশ যারা আছেন বিভিন্ন থানার ওই অঞ্চলের, তারাও সজাগ আছেন, সক্রিয় আছেন, তারাও সহযোগিতা করছেন। আবার আমাদের হাইওয়ে পুলিশ তো রোডে কাজ করছেন, নৌ পুলিশ আছে, আবার লঞ্চ যাত্রা বা নৌপথে কাজ করছেন। প্রত্যেকটা জেলার আমাদের যে নিয়মিত পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, থানা, তারাও যুক্ত হয়েছেন। আবার আমাদের আনসার যারা আছেন তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সবসময়, এবং তাদের সংখ্যাটাও ভালো এবং তারা খুব বেশ দায়িত্বপরায়ণ, তারাও থাকবেন। আবার আমাদের মন্ত্রণালয় থেকে বেশ কিছু ভলান্টিয়ার আছেন, তারা ওইগুলি দেখভাল করবার জন্য আমরা কিন্তু নতুন লোক তাদেরকে বিশেষ জ্যাকেট পরিয়ে নিয়োগ করেছি। 500 মিটার পরপরই আমাদের লোক থাকবে শৃঙ্খলা রক্ষার জন্য। এক পক্ষে একই হলে আমি বলি, চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, রাখার সুযোগ নেই। নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার, নির্বাচিত প্রধানমন্ত্রী, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ম্যান্ডেট প্রাপ্ত দল এবং সরকার, অতএব তাদের দায়িত্ব রয়েছে আপনাদের প্রতি। তবে আস্থা যদি রাখেন আর ন্যায্য সমালোচনা করেন, ত্রুটিগুলো যদি দেখিয়ে দেন, দেখবেন যে না, পর্যায়ক্রমিক সমাধান হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, ভালো থাকবেন।